বাবার বাসায় যাচ্ছি, আনন্দ হচ্ছে নাকি কষ্ট হচ্ছে বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন যাচ্ছে দিনকাল? কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী, এই জন্য চলে যাচ্ছি। আমার আম্মু বলেছিল একটু তাড়াতাড়ি আসিস, কাজ আছে, তাই যাচ্ছি। আমাদের পরিবারে আমি বড় সন্তান আর আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম। বাবা চলে গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে। এর মধ্যে যতবার বাবার বাসায় গিয়েছি ততবারই মনটা খারাপ হয়েছে। বাবার জন্য কষ্ট হয়েছে, কষ্ট পেয়েছি। তাই সকাল 10টায় আমরা বাসে উঠে গেলাম। যেতে যেতে একটু বমিও করে ফেলেছিলাম, এই জন্য আর ভিডিও করা হয়নি। খুব খারাপ লেগেছিল। বাস থেকে নেমে অটোতে উঠেছি। খারাপ লাগছিল বলে এতক্ষণ ভিডিও করিনি, একটু ঘুমিয়েছিলাম। এখন একটু ভালো লাগছে। আর এসে দেখি এখানে সারা আর হিমু দাঁড়িয়ে আছে। ওরা আমাকে দেখে টাটা দিচ্ছে। চলে যাই বাবার বাসার দিকে। আব্দুল কাদের জামে মসজিদ বাবার বাড়ির সাথেই ছিল, এই জন্য আমার বাবা সবসময় এখানে পরিচর্যা করত, গাছ লাগিয়ে রাখতো, কি সুন্দর সুন্দর ফুল ফুটতো। কিন্তু এখন আর কিছুই নেই। এই মসজিদে আমার বাবা অনেক কিছুই করে গিয়েছে, যা এখন আর হয় না। গতকাল ছিল শবে কদরের রাত, আর এই শবে কদরের রাতে আমার বাবার কথা মুয়াজ্জিন সাহেব বলেছিল যে মান্নান সাহেব থাকতে আমাদের মসজিদে অনেক কিছু হয়েছে। আমার বাবা নিজ দায়িত্বে টাইলস এনে দিয়েছিল, এসি লাগিয়ে দিয়েছিল, আরো অনেক কিছুই করে গিয়েছে। কিন্তু এখন আর কিছু নেই। এইবার তারা আর হিমুর সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। তারা খেলছে পুতুল নিয়ে। আমার বাবার আদরের নাতনিও যাকে চোখে দেখা দেখে যেতে পারলো না। ওর আদরের কোনো শেষ নেই। 2টা ফুপি, বাবা, মা, তাছাড়া দাদি তো আছেই। দাদি আর বাবা যেন ওর প্রাণের চেয়েও প্রিয়। ও বাবা আর দাদি ছাড়া কিছুই বোঝে না, ওর মাকেও চিনে না। সবাই ইফতার করছে আর তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার সাহেবকে সারার খুব পছন্দ, তাই আমার সাহেবের কাছে খুব সুন্দরভাবেই থেকেছে, কান্নাকাটি করেনি। আর হিমু আর সাদিয়া শরবত নিয়ে গবেষণা করছিল যে কার শরবত ভালো হয়েছে। হিমুর শরবত এটা ব্লেন্ড করেছিল আর সাদিয়ারটা ব্লেন্ড করানি। ইফতার শেষ করে নামাজ পড়ে চলে আসলাম পেঁয়াজ কাটতে। আমি আর সাদিয়া পেঁয়াজ ছুলছিলাম, আর এদিকে আম্মু আর তারা বসেছিল। এসে দেখি পুচকিটা খেলছে, বয়মে বাড়াবাড়ি করছে, আর হিম্মত কফি বানাচ্ছে। সারাদিন রোজা রাখার পর একটু কফি না খেলে ভালো লাগে না। আমরা সবাই কফি খাচ্ছি আর সাদিয়া বসে বসে পেঁয়াজ কাটছে। পেঁয়াজ কাটা ছাড়াও আরো অনেক কাজ করেছি আমরা। কাঁচামরিচ বেছেছি, আদা ছুলেছি, রসুন ছুলেছি, কিন্তু ওগুলো শর্ট আমি নিইনি, তাই আপনাদের দেখাতে পারলাম না। সকালবেলা হতে না হতেই পাখির কলকাকলিতে যেন ভরে ওঠে। চারিদিকে শুধু পাখির ডাক, শুনতে খুব ভালো লাগে। তারা আমাকে যেহেতু হালকা পাতলা চিনতো, সেহেতু ও আমার কাছে থাকতে একটু কমফোর্ট ফিল করছিল না, এই জন্য শুধু কাঁদছিল। ওই দিন পিচিটা অনেক জ্বালিয়েছে আমাদের সবাইকে, বিশেষ করে আমার আম্মুকে আর আমার ভাইকে। শুধু ওদের দেখলেই কান্না করেছে। এসে পড়েছি বাসায়, এসে দেখি আম্মু পেঁয়াজ, আদা, রসুন বাটা, পেস্তা বাদাম, কাজু বাদাম, শসা সব রেডি ফেলেছে। এদিকে একটা আন্টি আমাদের বাদামগুলো বেটে দিচ্ছিল, আমি ভিডিও নিচ্ছিলাম। আসছি আসছি এবার পোস্ত বেটে নিচ্ছিল। মুরগি কাটার লোক চলে এসেছে, সে মুরগি কাটছিল। এদিকে মুরগি কাটা শেষ। সারা পিচ্চিটা এখন আমার সাহেবের কোলে গুরু গুরু করছে।
ও কাঁদতে চাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না। একটু পরেই ভ্যা করে কান্না করে দিয়েছে। ঠান্ডা করার চেষ্টা করলাম, তবুও ঠান্ডা হচ্ছিল না। এদিকে সাদিয়া আর হিমু শশা কাটায় ব্যস্ত। আগের দিন যারা আমাকে কমেন্ট করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমাকে কমেন্ট করেছিলেন MA মান্নান 6976, বলেছিলেন আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আপু, আমি ভালো আছি। এরপর সামিরা আপু আমাকে বলেছিলেন মুঘল আমলের বালিশ। হ্যাঁ আপু, এই মুঘল আমলের বালিশটা হয়তো আপনার বাসাতেও আছে, আপনিও খুঁজলে পেয়ে যাবেন। মারিয়া আফরিন আপু বলেছিলেন দোয়া করবেন বাবার জন্য। পুরোটা দেখেছি বন্ধু। অবশ্যই অবশ্যই আপু, অনেক দোয়া করি আমার বাবার জন্য। আমার বাবার জন্য আমরা দোয়া না করলে কে করবে? আর আপনি যে আমার ভিডিওটি পুরোটা দেখেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর সাখাওয়াত হোসেন ভাই বলেছিলেন দারুণ হয়েছে। জি ভাইয়া, আমি চেষ্টা করেছি মাত্র, বাকিটা আল্লাহর ইচ্ছা। যারা আমাকে ফেসবুকে এখনো ফলো দেননি তারা আমাকে ফলো দিয়ে আর যারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব দুইটাই করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের বাসা থেকে প্রতি বছর মসজিদে এভাবেই ইফতার দেওয়া হয়। ইফতারি তো দিতেই হবে, তবে আপুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বাবুর্চি দিয়ে শাহী খিচুড়ি রান্না করিয়েছি। আশেপাশে বাসার জন্য ও দোকানে দেওয়ার জন্য আমাদের কিছু প্যাকেট করা হচ্ছে, আর বাকিটা মসজিদে চলে যাবে। মসজিদে প্লেটে খেতে দেওয়া হবে। ইফতারের আর কিছুটা সময় বাকি, এই জন্য আমরা ইফতারি দেওয়া শুরু করে দিয়েছি। আমার সাহেব কিছুটা বাসায় দিয়ে আসার পরে আমাকে ওদের সাথে নিল, বলল যে তুমিও চলো, তাহলে আরেকটু কাজ সহজ হবে। এরপর জিসান, হিমু, আমার সাহেব আর আমি চলে আসলাম সবাইকে দিতে। এরপর হিমুর বান্ধবীর বাসায় চলে আসলাম। এরপর আশেপাশে মোটামুটি অনেকগুলো বাড়িতেই দেওয়া হয়েছে। আসল উসিলা হচ্ছে আমার বাবা, যেহেতু বাবার জন্যই করব, এটাই আমাদের সবার চাওয়া। আমার কাছে যেমন আমার বাবা মা অনেক প্রিয়, তেমনভাবে আপনার কাছেও আপনার বাবা মার দাম অনেকটাই আছে। সেহেতু আমার বাবার জন্য আপনারাও একটু দোয়া করবেন। মাগরিবের আজান হয়ে গিয়েছে, আমি বাসায় গিয়ে একটু শরবত খেয়ে চলে এসেছি মসজিদের ভিডিও নিতে। আমি মসজিদের বাহির থেকে ভিডিও করছি। এই মসজিদটি আমাদের বাসার একদমই সাথে, তাই আমাদের আসা যাওয়ার কোনো সমস্যা হয়নি। সবাই প্রশংসা করেছে অনেক, যে খাবারের মানটা অনেক ভালো ছিল। আর আমি এখন এসে এই যে খাচ্ছি, না আসলেই খাবারটা ভালো ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি পারেন আমার পরিবারের জন্য আর আমার মৃত বাবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, থাকেন তবে। আল্লাহ হাফেজ।